আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী মুহাম্মদ, না, আপনি অন্তরে অন্তরে যেটা কল্পনা করেছেন এই কল্পনা কোনোদিন বাস্তবায়ন করবেন না। আমার কাছে আবু জাহেলের মান আর ওই বেলালের মান সমান যদি তাকওয়া থাকে, আর যদি তাকওয়া না থাকে বেলালের মান হাজার গুণ আবু জাহেলের থেকে উত্তম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। গোলাম জাদা গোলাম আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে। মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত দেখতে যাবেন। মেরাজ শেষ করে আল্লাহর নবী জান্নাতের বর্ণনা যখন দেয়, আল্লাহর নবী রাখতে বলেন, এ বেলাল কই? হযরতে বেলাল পিছন থেকে হাত উত্তোলন করেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, বেলাল আমার সামনে একটু আসো। বেলালকে এরকম বুকের ভিতরে জড়িয়ে হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। হযরত বেলাল অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আমি যখন জান্নাত দেখতে যাব, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাব, তখন দেখি অটোমেটিক তোমার পায়ের খড়মের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছি। আল্লাহর সাথে কি সম্পর্ক! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহর নবীকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। বলে আপনার নফসটাকে আপনি ইতমিনান করে রাখেন। সবর করা মানে একেবারে জুড়ে মিলে থাকা। খবরদার এমন কোনো দিক যাবেন না, কারুর প্রলোভন, কারুর কথায় আপনি আপনার মনকে ঘোরায় নেবেন না। যারা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তুরিদু আইনা, অর্থাৎ দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদের নাই, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যেই মজলিস কায়েম হয়, এই যেই জায়গা হয়, ওই জায়গায় তোমার নফসটাকে তুমি ইতমিনানের সাথে। এই আয়াত যখন নাজিল হয় তখন কাফিররা আল্লাহর নবীকে একটা প্রস্তাব দিয়েছে। যখন দেখলো কোনোভাবেই মুসলমানদেরকে ঠেকানো যাচ্ছে না বা সাধারণ মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখা যাচ্ছে না, আস্তে আস্তে দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে আছে, তখন আবু জাহেল, উতবা, সাইবা কাফেরের লিডাররা এক জায়গায় বসে একটা পরামর্শ করে, চলো আমরা নবীর কাছে একটা প্রস্তাব নিয়ে যাই, এই প্রস্তাব যদি মেনে নেয় দেখবা তাকে কিভাবে কায়েল করতে হয় এটা আমরা ভালো করে জানি। শুধু প্রস্তাবটা একটু মেনে নিক, আমাদের প্রস্তাবটা যদিও দেখা দৃষ্টিতে ভালো হবে কিন্তু মতলব খারাপ হবে। কথা বলে না এরকম, যে কথা ভালো কিন্তু মতলব খারাপ। আবু জাহেল, উতবা, সাইবা সমস্ত কাফের লিডারের আল্লাহর নবীর কাছে চলে আসলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যেই কালেমার দাওয়াত দিচ্ছ, যেই কোরআনের দাওয়াত দাও, আমাদেরকেও কতবার তুমি কালেমার দাওয়াত দিয়েছো, আমরা তোমার কথার ভিতরে সাই দেই নাই, তোমার কথা আমরা মানি নাই। কেন মানি নাই তোমরা কি জানো? বর্তমান সময়ে বন্ধুরে আমার, মানুষের মধ্যে তেমন একটা ভেদাভেদ করি না, কিন্তু আগের সময়ে একটা মানুষ আর একটা মানুষের মধ্যে অনেক ভেদাভেদ ছিল, উঁচু নিচু বাছ বিচার করা হতো। বলে কেন আসি না জানো? তোমার দরবারে যারা আসে তারা অধিকাংশ হলো এই সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ হওয়ার কারণে আমরা উচ্চ শ্রেণীর মানুষ তোমার কাছে আসতে পারি না। আমরা দেখতেছি তোমার কাছে গোলাম জাদা গোলাম বেলালের মতো লোক থাকে, আমরা দেখি তোমার কাছে এরকম নিম্ন শ্রেণীর লোকজন উঠা বসা করে। তাদের সাথে যদি আমরা বসি আমাদের রিপিটেশন খারাপ হয়ে যাবে, আমাদের প্রেস্টিজ বাধা হয়ে যাবে, আমাদের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি অনেক উচ্চ বংশের মানুষ, তুমি উঁচু বংশের লোকদের সাথেই উঠা বসা করবা, তুমি কেন নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে বসো? এক নম্বর প্রস্তাব হলো তাদেরকে তোমার দরবার থেকে বাহির করে দাও। তুমি আমাদেরকে যা বলবা আমরা শুনবো, তারা যেন এই দরবারে কোনোদিন আসতে না পারে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলামের ভিতরে কোনো বৈষম্য আছে? ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে? এই কালো সুন্দরের ভেদাভেদ আছে? অর্থশালী আর নিম্নবিত্তদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? নাই। এই যে বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল, মনে করেন একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক,
এসি রুমের ভিতরে বসবাস করে, এসি গাড়িতে চলাফেরা করে, এসি রুমের থেকে এসি গাড়িতে করে মসজিদে আসলো। মনে করেন মসজিদের ভিতরে এসি আছে অথবা নাই। একজন কোটিপতি যেই জায়গায় নামাজের জন্য দাঁড়ালো, আর একজন লোক ভ্যান চালায়, রিক্সা চালায় অথবা দিন মজুরি করে মাঠে কাজ করে। এইরকম একজন ব্যক্তি সমস্ত শরীরের ভিতরে গায়ের ঘাম ঝরে গেছে, হালকা হালকা গায়ের ঘামের গন্ধ বাইর হয়। এইরকম ব্যক্তি যদি কোটিপতির ব্যক্তির পাশে যে দাঁড়ায়, বলতে পারবে না বাবা তুমি এখান থেকে সরে দাঁড়াও, কারণ তুমি হলে গরিব আর আমি হলাম বড় লোক। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কথায় কথা চলে আসলো বন্ধু, গভীর মনোযোগ সহকারে শুনবেন। মসজিদের মধ্যে শুধু ইমাম সাহেবের জায়গা ব্যতীত আর কোনো জায়গা নির্ধারিত করা যাবে না। অনেক মসজিদে এমন দেখা যায় সামনের কাতারে ৫-৭টা জায়নামাজ বিছায়া রাখছে, এই জায়গায় অমুক সাহেব, এই জায়গায় অমুক সাহেব, এই জায়গায় অমুক সাহেব, এই জায়গায় অমুক সাহেব। না কোনো সাহেবের জায়গা মসজিদ নাই। মসজিদের ভিতরে যখন প্রবেশ করবে তখন সব আল্লাহর বান্দা ওই জায়নামাজের উপরে যে কেউ ইচ্ছা দাঁড়াইতে পারবে, শুধুমাত্র ইমামের জায়গা থাকবে নির্ধারিত, আর কোনো সাহেবের জন্য জায়গা নির্ধারিত থাকবে না। যেখানেই না জায়গা পাবে ওই জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। এমনকি যিনি মুয়াজ্জিনি করেন, মনে করেন আজান দিয়ে কোনো কাজে বাইরে গেছে, আয়সা দেখলো সামনের কাতার পরিপূর্ণ, ও পিছনের কাতারে দাঁড়ায় ইকামত দিবে। কথা বুঝে আসছে? কারোর জন্য জায়গা নির্ধারণ, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন, সামনে ঠেলে দেয় পিছনে যাও, এই অমুক সাহেব আসছে তার সামনে দাও না, খবরদার। মসজিদে কোনো সাহেবগিরি চলবে না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে যে লোকটা অন্ততপক্ষে নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। নতুবা যে কোনো কারণে যদি কোনোভাবে ইমামের নামাজের মধ্যে যদি কোনো অজু চলে যায়, ও যদি পিছন থেকে টেনে সামনে দেয়, তাহলে তো বলবে হুজুর করতেছেন কে এটা? না? একদিন আমার সামনে এরকম একটা ঘটনা ঘটছে। আমার মাহফিল ওই মধুপুর টাঙ্গাইলের ভিতরে এক জায়গায় দাঁড়াইছি ঈশার নামাজ পড়ার জন্যে। যে দেখি আমার পাশে একটা জায়গায় আছে, আমি দাঁড়ালাম, আর একজন লোক পিছনে। এখন মাসালার কিতাবে কি আছে? মাসালার কিতাব হলো একাকী নামাজের কাতারে দাঁড়ানো যাবে না। যদি দেখেন মসজিদে কাতার পূর্ণ হয়ে গেছে, আপনি একা, তখন কি করবেন? সামনের থেকে একজন লোক টান দিয়ে পিছনে নিয়ে তাকে সাথে করে নিয়ে দুইজন মিলে দাঁড়াবে। এখন মাসালা তো জানা থাকতে হবে, কথা ঠিক না? এখন ওই যে লোকটা নামাজ পড়তেছে, ও জাননেওয়ালা, ও জানে যে সামনের থেকে টেনে পিছনে নেওয়া লাগবে। আমার পাশের ওই লোকটারে ধরছে, ধরে যখন টান দিয়েছে, ও পিছনে দেখা দেখি যে মারামারি শুরু করে দিয়েছে। বলছে তুমি মাসালা জানো না তো, এইভাবেই করতে হয়। আমি নামাজের পরে ডাক দিয়ে বললাম, ভাই এটা ভুল হয়ে গেছে, যাই হোক মাসালা এরকম। তা বলছে হুজুর আমি তো জীবনে কোনোদিন শুনি না। আমি চিন্তা করলাম আমার টাইল। ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে যে অন্ততপক্ষে ইমামের পাশে নামাজ পড়ার মতো সুযোগ তৈরি করেন না। যদি ইমামের কোনো কারণে নামাজের ভিতরে অজু চলে যায়, ইমামের জায়গায় সানি ইমাম হয়ে দাঁড়াইতে পারবে, তিনি ইমামতি করতে পারবেন। এই জন্যে আমরা অনেক সময় দেখা যায় গ্রামের মানুষ অনেক বেশিরভাগ থাকে হলো আনপড় মূর্খ মতো, তেমন একটা নামাজের নিয়ম কানুন জানে না। এই কারণে মুয়াজ্জিনের জন্য যদিও রাখা হয়, কিন্তু না, মুয়াজ্জিনের জন্য জায়গা রাখবে না, একমাত্র ইমামের জায়গা ব্যতীত। কারণ ইসলাম কোনোদিন কাউকে ছোট আর বড় করে দেখে না। আল্লাহর কাছে সব আল্লাহর বান্দা সমান, শুধুমাত্র তাদের মান আর মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে প্রিয় ভাজন বান্দা হলো তারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর মহাব্বত অন্তরে ফিট করে রাখে। আল্লাহর নবীর কাছে যখন প্রস্তাব দিয়া দিলাম, আল্লাহর নবী মনে মনে একটু চিন্তা করলেন, কিছুক্ষণের জন্য ভেবে নিলাম, কিছুদিনের জন্য বুঝিয়ে শুনিয়ে বেলাল যারা আছে তাদেরকে একটু দূরে সরায় রাখলাম। ভালো কিছু পাওয়ার আশায় যদি আবু জাহেল, উতবা, সাইবা এরকম মক্কার বড় বড় লিডাররা যদি এসে আমার দরবারে ভিড় জমায়, এলাকার মানুষ সবাই মনে করবে যেহেতু মক্কার বড় বড় লিডারেরা তার সাথে আছে, আমার বিরোধিতা আর কেউ করবে না। এরপরে যখন স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে,
ঈমান যখন ভিতরে ঢুকে যাবে তখন যার যার মতো আবার মিলে মিশে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীর এই ধারণাটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী মুহাম্মদ, না, আপনি অন্তরে অন্তরে যেটা কল্পনা করেছেন এই কল্পনা কোনোদিন বাস্তবায়ন করবেন না। আমার কাছে আবু জাহেলের মান আর ওই বেলালের মান সমান যদি তাকওয়া থাকে, আর যদি তাকওয়া না থাকে বেলালের মান হাজার গুণ আবু জাহেলের থেকে উত্তম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। গোলাম জাদা গোলাম আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে। মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত দেখতে যাবেন। মেরাজ শেষ করে আল্লাহর নবী জান্নাতের বর্ণনা যখন দেয়, আল্লাহর নবী রাখতে বলেন, এ বেলাল কই? হযরতে বেলাল পিছন থেকে হাত উত্তোলন করেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, বেলাল আমার সামনে একটু আসো। বেলালকে এরকম বুকের ভিতরে জড়িয়ে হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। হযরতে বেলাল অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আমি যখন জান্নাত দেখতে যাব, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাব, তখন দেখি অটোমেটিক তোমার পায়ের খড়মের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছি। আল্লাহর সাথে কি সম্পর্ক, আল্লাহর সাথে কি মহব্বত করেছে। গভীর মনোযোগ বন্ধু। এই জন্যই মজলিসটা এমন একটা মজলিস, যেই মজলিসে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বসা হয়, জিকির আজগার করা হয়। যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই মজলিসে যখন কোনো বান্দা চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার স্পেশাল রহমত সাকিনা নাজিল করতে থাকে। আখির মুনাজাত দিয়া যখন এই মজলিস থেকে কোনো বান্দা ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল্লাকুম, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল্লাকুম। ও আল্লাহর বান্দা, এই মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের এই সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। তুমি যখন মজলিসের মধ্যে আসছো, জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ বসার কারণে আল্লাহ মাফ করেছে। ওই যে দুয়ার আগে তওবা করেছে, তওবার কারণে কাবিরা গুনাহ মাফ করে দিয়েছে। এই মজলিস থেকে যখন তুমি বাড়ির দিকে রওনা দিবা, আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিবে। এই কারণে কলিজার টুকরা বাজার, এখানে যখন কোনো জায়গায় যখন জান্নাতের বাগান কায়েম হয়, সবাই কিন্তু আসতে পারে না, কারণ আল্লাহ তাআলা সবাইকে মাফ করে না। দেখবেন যতক্ষণ মাহফিল চলে, সম্মেলন চলে, দেখবেন এলাকার কিছু মানুষ রাস্তাঘাট দোকানপাটে ঘুরে বেড়ায়, আপনার সাথেই বাসায় যাবে, এই মজলিসের মধ্যে একটু আসার সুযোগ পায় না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করাইতে চায় না। জোরে কান, কথা ঠিক কি ঠিক না? এই জন্য এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের চতুর্দিক থেকে আমরা দেখি না, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া বেষ্টনী দিয়ে রাখছে। আমার বান্দারা, তোমরা যতক্ষণ থাকবা ওই ফেরেশতারা দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত, 3টা আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে গিয়েছেন। অতি সংক্ষিপ্ত আকারে সেই মেসেজগুলি আমি আপনাদের সামনে বর্ণনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন বলেন আমিন। আমরা এই দুনিয়ার জমিনের ভিতরে আসছি, চিরকাল এই দুনিয়ার জমিনের বিরুদ্ধে থাকতে পারবো না। প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট হায়াত নিয়ে এই দুনিয়ার জমিনে আগমন করেছে। হায়াত শেষ হয়ে যাবে, এই দুনিয়ার থেকে আমার আপনার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা রাখতে বলেন, ফাইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি নির্দিষ্ট একটা মেয়াদ দিয়াম, নির্দিষ্ট একটা সময় দিয়াম,
এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। যখন সময় হয়ে যাবে আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যখন এই সময় হয়ে যাবে আজরাইল তোমার সামনে চলে আসবে। কলিজার টুকরা বাজান, আমি আপনাদের মাঝে প্রশ্ন করি, বলেন তো এই যে দুনিয়াতে আমরা থাকবো, এই দুনিয়াতে কতদিন থাকবো, কত বছর বাঁচবো, কত মিনিট বাঁচবো, আমরা কি কেউ বলতে পারি নাকি? না বাজান, দুনিয়ার মধ্যে হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন একটা সময় আসবে, তাকায় দেখো আমার আপনার বয়সী কত যুবক, কত মুরব্বী আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? একসাথে ছোট্টকালে খেলাধুলা করেছিলাম, আজকে তারা অন্ধকার কবরে, কবর খুঁড়ে দেখবেন তাদের হাড্ডি গুড্ডিও মনে হয় পাওয়া যাবে না। এইরকম এত আগেও অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কত মানুষ রাত্রে ঘুমায়, সকালে আর ঘুম থেকে জাগ্রত হইতে পারে না। ওই যে মসজিদের মাইকে ঘোষণা হয় অমুক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায়, একটাবার কি তার জায়গায় নিজের কল্পনা করে দেখছো? আমিও হইতে পারতাম ওই জায়গায়। না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছে। এই পৃথিবীর জমিনটা আমার জন্য চিরস্থায়ী না। এই পৃথিবীর থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবর থেকে এমন একটা জামানা শুরু হবে, যেই জামানার শুরু আছে কিন্তু শেষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মাউতু কাসিন করলো নাসিন চারেবো, কবর বাইতিন করলো নাসিন দাখিলো। একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। কি নিয়ে ওই মাওলার কবরে যাচ্ছি, এইটাই হলো একজন ইমানদার আর দুনিয়ার মানুষের কাজ। কেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলেন, আর আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বসে কি করে যাচ্ছি? আল্লাহ তাআলা ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে যে কয়দিন তুমি হায়াত পাও, এই হায়াতের মধ্যে আমি আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো, আমি আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করো। তারপরে অন্ধকার কবরে আসিও। অন্ধকার কবরে আসলেই তোমার জন্য আমার নাজাতের ওসিলা হবে, নতুবা অন্ধকার কবরটা হবে জাহান্নামের আগুন। যেটাকে আমরা বলা হয় ইমানদার হয়ে যাও বান্দা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইমানদার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। উসাখেলা এলাকার মানুষ গভীর মনোযোগ, আমরা কি জান্নাত চাই কি চাই না? আমাদের প্রত্যেকের কল্পনা আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দান করে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তো আমরা সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, হাবিবুল্লাহ আপনি সুসংবাদ দিয়া দেন, সুসংবাদ দিয়া দেন ওই সমস্ত মানুষদেরকে যারা এই দুনিয়ার জমিনের ভিতরে 2টা কাজ করে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো আপনি সুসংবাদ প্রদান করে দেন 2 শ্রেণীর মানুষদের জন্য। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষদের জন্য সুসংবাদ দেয়া দেন। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। নহরের জমা হলো আনহার। নহর হলো 1 বচন, আনহার হলো বহু বচন। জমা অর্থ অনেক প্রকার নদী নালা প্রবাহিত জান্নাত। মুফাসসিরিন ইকরাম বলেন, প্রত্যেকটা জান্নাতের ভিতরে কমপক্ষে 4 প্রকার নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 শ্রেণীর মানুষদের জন্য জান্নাতের সুসংবাদ। যেই জান্নাতের তলদেশে আমি আল্লাহ তাআলা এমন এমন নহর রেখেছি, যেই নহরের কল্পনা কোনোদিন তোমরা কল্পনাও করতে পারবে না। দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে, জমজমের পানির নহর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নম্বরে ওই সমস্ত বান্দা তারাই জান্নাতে যাবে যারা এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদেরকেই সুসংবাদ দেন যারা দুনিয়ার জমিনে ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়নের পরে
এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দারা নেক কাজ করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত, যেই জান্নাত কোনোদিন তোমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখা সম্ভব না, অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারবা না, কর্ম করে কোনোদিন শ্রবণ করতেও পারবা না। তুমি কল্পনা করবা আল্লাহ কত বড় জান্নাত দিবে, কত নিয়ামতপূর্ণ জান্নাত দিবে। আল্লাহর নবী বলেন তোমার কল্পনার একটা সীমা আছে, সীমা পার করে আর কেউ কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত ওই কল্পনার সীমার থেকেও কোটি কোটি গুণ বড় নিয়ামত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে বান্দা তুমি ইমানদার হয়ে যাও। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি বান্দা ইমানদার কারা, আমি যদি এই মজলিসের মধ্যে প্রশ্ন করি আমরা ইমানদার কারা, দেখবেন হাতের সাথে আমরা অনেকেই পা উঁচু করে ফেলবো, হুজুর আমি ইমানদার। কথা ঠিক কিনা? যেই লোকটা ফজরের নামাজ পড়ে নাই, সকাল 8টায় ঘুমের থেকে উঠছে, বিরাস করতে করতে এসে কয় নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? আছে না নাই? এরকম অনেক মানুষ আছে দেখবেন, নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, ইমানের বড়াই দেখায়। ওদের ইমান কিন্তু পাহাড়ের থেকেও মজবুত, কোনোভাবেই তাদের ইমান চলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না বান্দা, এমনিতে ইমানদার হওয়া যায় না। মুসলমানের গরুর জন্ম নিলে ইমানদার আর মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খাইলেই শুধু ইমানদার আর মুসলমানের পরিচয় না। ইমানদার হওয়ার জন্য তোমার কিছু কাজ দুনিয়ার জমিনের ভিতরে করা লাগবে। তুমি যদি ইমানদার হইতে চাও, এই দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তোমার জীবন পরিচালনা করা লাগবে, তোমার কিছু গুণ অর্জন করা লাগবে, তোমার কিছু কাজ করে দেওয়া লাগবে, তবে আল্লাহ তাআলা তোমার সার্টিফিকেট দিচ্ছে তুমি ইমানদার, নতুবা তুমি ইমানদার হইতে পারবা না। সূরাতুল আনফালের 2য়, 3য় এবং 4র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের গুণ বয়ান করেছেন। শুধু ইমানদার না, এই জায়গায় এসে আমি প্রায় একটা কথা বলি, ইমানদারও আবার 2 প্রকার, একটা হলো খাঁটি ইমানদার, আর একটা হলো বেজাল্লা ইমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের ভিতরে বেজাল আছে না নাই? কথা কয় না? ইমানদার ইমান নামাজও পড়ে সুদও খায়, আসেনি? নামাজ পড়ে আবার ঘুষও খায়, নামাজের সামনের কাতারে, গানের মজলিসেও সামনের কাতারে, ও মাহফিল প্রত্যেক রাত্রে শুনে আবার গান বাজনা যেখানে হয় সেখানেও দৌড়ায়। নামাজ পড়ে ইবাদত করে বন্দেগী করে, তাহলে তার ঈমান আছে। আল্লাহকে বিশ্বাস করে তার মানে ঈমান আছে, নবীকে বিশ্বাস করে তার মানে ঈমান আছে, কিতাব বিশ্বাস করে তার মানে ঈমান আছে, কিন্তু পরিপূর্ণ না, অপরিপূর্ণ ঈমান। যেই ঈমান তাকে জান্নাত পর্যন্ত নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি ঈমানদার হইতে চাও, তুমি খাঁটি ঈমানদার হয়ে যাও। পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ডাক দে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরাম। এই জায়গায় এসে আমার একটা বড় ঘটনা মনে পড়ে যায়, বড় একটা গল্প মনে পড়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলাদেশের মধ্যে বহুত বড় বুজুর্গ আলেমে দ্বীন যখন দারুল উলুম দেওবান থেকে তিনি আসছিলেন, দারুল উলুম দেওবান্দের তৎকালীন আসাতিজে ইকরামগণ ঘোষণা করেছিলেন, আমরা ইলমের জাহাজ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। এই বাংলাদেশের মধ্যে বড় বড় বুজুর্গ আলেমে দ্বীনের মধ্যে 3 জনের নাম সব থেকে বেশি পাওয়া যায়। একজনকে আমরা বলি সদর শাহ হুজুর, দ্বিতীয় জনকে বলি হাফেজ যে হুজুর, তৃতীয় জনকে বলি মুহাদ্দিস শাহ হুজুর। সদর শাহ হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ যে হুজুর রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তো অনেক বিস্তারিত আলোচনা আমরা সবাই জানি। আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফেজি রহমাতুল্লাহি আলাইহি। আর একজন ছিলেন আমাদের যশোরের মধ্যে মুহাদ্দিস শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এই আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে আমি একটা ঘটনা পড়েছি। এই আমানু শব্দ বলতে গিয়ে আমি প্রায় এই ঘটনাটা উল্লেখ করে থাকি। কলিজার টুকরা বাজান, আমার আগে সভাপতি সাহেব বলছিলেন পাগলের কথা, কিছু কথা গান ঠিক কিনা? আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি তখন বড় কাটারা মাদ্রাসার মুহাদ্দিস,
তখনকার সময়ে বাংলাদেশের মধ্যে তাফসির পড়ার মতো কোনো মাদ্রাসা ছিল না। ওই সময়ের মধ্যে তাফসির বিভাগ বলতে মাদ্রাস বাংলাদেশে কিছুই ছিল না। বাংলাদেশ পাকিস্তান তখন এক ছিল। পাকিস্তানে যাইতো বড় বড় মুফাসসিরিন ইকরামের কাছ থেকে তাফসির পড়ার জন্যে। বড় কাটারা মাদ্রাসায় 3 জন ছাত্র দাওরায়ে হাদিস কমপ্লিট করার পরে তাদের দিলের ভিতরে তাফসির পড়ার খায়েশ জেগেছে। আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে, হুজুর আমরা একটু তাফসির পড়তে চাই, বাংলাদেশে তো নাই, আমরা পাকিস্তানে যাব, আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুর বললেন ঠিক আছে, দোয়া করে দিলাম, যাও। এখন তো 1 বছর আধা বছর পরেই মানুষ মুফতি আর মুহাদ্দিস হয়ে যায়। ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে মুহাদ্দিস, ঘরে ঘরে মুফাসসির। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তাফসিরের একটা অক্ষর কোনোদিন পড়ে নাই, তারপরেও লাগায় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন। গত পরশুদিন আমার নামের আগে একটা আল্লামা লেখছে, এই যে কাপাসিয়া গাজীপুরের আপনাদের কাছে প্রায় কাপাসিয়ার মধ্যে একটা মাহফিলে আমি আল্লামা কাইটে দিয়ে কঠিনভাবে বললাম আল্লামা হওয়ার যোগ্যতা আমি নুরানির মধ্যে নাই। আল্লামা সহজ হয়ে গেছে বর্তমান সময়ে, না জীবনে কোনোদিন তাফসীরের কিতাব পড়েছে, 2 লাইন লেখাপড়া করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও কোরআনের একটা আয়াতও ঠিক মতো পড়তে পারে না, আছে না নাই? আর আমরাও পাগল, সুর সার দিয়ে যেগুলো বলে ওই কিচ্ছা কাহিনী বলতে স্যার আমরা মনে করছি কি হুজুর, আমি বলি আমার ভিতরে ওই যোগ্যতা নাই। এই যে পাশেই মুরব্বী উস্তাদ বসে রয়েছেন, উনি যে কথাগুলো বলতেছিলেন ওই কথাগুলোই হলো আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আমি নুরহানির কথাই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজ এইগুলা খাইতে চায় না, খাই কোনটা? ওই যে বলে হুজুর কিরাম কোয়াস করলেন, একটু হাসলো না, কাইলো না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে যখন ইজাজত নেওয়ার জন্য গেছেন, ইজাজত দিলেন, দোয়া দিলেন। কয়েক বছর পর্যন্ত তাফসীর পড়ল পাকিস্তানের মধ্যে। তাফসীর পড়ার পরে যখন উনি আসলো, এই ছাত্ররা যখন আসছে, সর্বপ্রথম হুজুরের সাথে একটু সাক্ষাৎ করবে। হুজুর আমরা তাফসীর শেষ করে আসলাম, 3 বছর তাফসীর পড়েছি, 3 জন উস্তাদের কাছে পড়েছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আসছে, আসার পরে উনি ডাক দিয়ে বলে তোমরা কি তাফসীর পড়েছো? বলে হ্যাঁ। সবকে পুরা 30 পারা কি পড়েছো? বলে হ্যাঁ সব পড়েছি। কয়েক প্রকার তাফসীরের কিতাব পড়েছি, তাফসীরে ইবনে কাসির পড়েছি, তাফসীরে রুহুল মাআনি পড়েছি, তাফসীরে মারিফুল কোরআন পড়েছি, তাফসীরে বাইজাবি পড়েছি, সব তাফসীরের বড় বড় কিতাবগুলো পড়েছি। এইবার ডাক দিয়ে বলেন, হুজুর ডাক দিয়ে বলেন, এ আমার প্রিয় ছাত্ররা, আমার ছোট্ট একটা শব্দের একটু ব্যাখ্যা তাফসীর তোমরা করে দিবা নাকি? একজন আর একজনের মুখের দিকে তাকাই, হুজুরকে তাফসীর করব এইরকম আমাদের হিম্মত আছে নাকি? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এই আমানু শব্দ দিয়া আল্লাহ তাআলা কি বুঝাইতে চায়? আমানু শব্দের অর্থ একটু বলো আমারে। একজন ডাক দিয়ে বলে আমানু শব্দের অর্থ হলো ঈমানদার। আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাথা নিচের দিকে এরকম দিয়ে, আমার দিক তাকান, মাথা এরকম নিচের দিকে দেওয়া, মাথা একবার ডাইনে ঘুরায় আবার বামে ঘুরায়, না হয় নাই। আরেকজন ডাক দিয়ে বলে হে বিশ্বাসীগণ। আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন না হয় নাই। এরকম তাদের ভান্ডারে যা ছিল সব বলা হয়ে গেছে। আল্লামা সদর শাহ হুজুর বলে না হয় নাই, ঈমানদার বলতে এটা বুঝায় না। এবার সব ছাত্ররা ডাক দিয়ে বলে হুজুর গুস্তাকি মাফ করবেন, আমাদের নলেজে যা ছিল আমরা তাই উল্লেখ করে দিলাম, আমরা তো পারলাম না, হুজুর আপনি যদি আমাদেরকে একটু বলতেন। এই কথা বলার সাথে সাথে কিতাবের ভিতরে লেখে আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহির চোখ থেকে টপ 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 করে পানি গড়ে। আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দেওয়া ছাত্ররা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ঈমানদার শব্দ উল্লেখ করেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বুঝাইতে চায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দের অর্থ হলো পাগল, আমানু শব্দের অর্থ হলো হে আমার পাগলেরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস আর পাগলের
মধ্যে পার্থক্য আছে না নাই? পাগল শব্দ কিন্তু যারে তারে বলা হয় না, পাগলামি কারে কয়, পাগলামি কারে কয়। পাগলামির ইতিহাস যদি জানতে চাও, হযরতে বেলালে হাবশির ঘটনা তোমরা পড়ো। পাগলামির ঘটনা যদি জানতে চাও, হযরতে সুমাইয়ার ঘটনা পড়ো। পাগলামির ঘটনা যদি জানতে চাও, হেকায়েতে সাহাবা পড়ো। আল্লাহর জন্য তারা কেমন পাগল ছিল, নিজের জীবন দিয়া দেয় কিন্তু আল্লাহর নাম মুখের থেকে উচ্চারণ বন্ধ করে না। এর নাম হলো পাগলামি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পাগল বান্দা কারা, আমার প্রিয় ভাজন বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আমার দরবারে খাঁটি ইমানদার হইতে চাও, বেজাল্লা না, খাঁটি ইমানদার যদি হইতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যে কমপক্ষে 5টা গুণে গুণান্বিত হতে হবে, 5টা খাসলাত দিলের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 1 নম্বরে বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, ইন্নামাল মুমিনুনাল লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এ বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, 1 নম্বরে বান্দা তুমি যখন আল্লাহর জিকির করবা, অথবা তোমার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে আলাদা একটা ধাক্কা আসবে। এই যে হুজুর রায়পুরে হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলতেছিলেন, যখন কোনো ব্যক্তি, একজন মানুষের যখন কোনো ব্যক্তি হুজুরের সামনে আল্লাহ বলিয়া ডাক দিত, হুজুরের হালাতগুলো বিগড়ে যেত। এটাই হলো পাগলের খাসলাত, এটাই হলো আল্লাহর প্রিয় ভাজন বান্দাদের খাসলাত। আজকে তো আমরা আল্লাহরে ডাকতে জানি না, আল্লাহর নাম স্মরণ করে না। আজকে তো আমাদের দিলে জিকির নাই, আজকে আমরা গান বাজনার পাগল, হারাম কাজের ভিতরে লিপ্ত। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে আমরা গুনাহের কাজের ভিতরে প্রতিযোগিতায় লেগে আছি, জাহান্নামে যাওয়ার জন্য পাগল। কে কার আগে জাহান্নামে যাবে? এ কলিজার টুকরা বাজার, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও, ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। এই জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, সমস্ত শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যাইত, কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি মোবারক ভিজায় ফেলতেন, সমস্ত শরীরের রং বিগড়ে যাইত। সাহাবায়ে কিরাম ডাকতে বলতেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান, আপনারা তো অনেক সময় ভালো দেখা যায়, কিন্তু যখন আপনি কবরের পাশে যান আপনার অবস্থা এরকম কেন হয়ে যায় বলেন? হযরত উসমান গনি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলতেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, সেদিন বেশি দূরে নয়, অল্প কিছুদিন আগে আমি ওই কবরওয়ালা তথা আল্লাহর নবীর কাছ থেকে শ্রবণ করেছি, আল কবরু মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের টুকরা। আমি জানি না আমার কবরটা কি অবস্থায় হবে, আমি জানি না কবরের মধ্যে কি অবস্থা। আল্লাহ তাআলা যদি আমার মাফ না করে ওই অন্ধকার কবরে যদি উসমান ধরা খাইয়া যায়, আল্লাহর নবী ডাকতে বলেন, ওই কবরে যদি বাঁচিয়া যায়, সব জায়গায় আল্লাহ বাঁচিয়ে দিবে। আর ওই কবরে যদি ধরা খাইয়া যায়, সব জায়গায় ধরা খাইবা, মিজানের পাল্লায় ধরা খাইবা, ফুলসিরাতের রাস্তায় ধরা খাইবা। এই জন্যই কবর দেখে একটু ভয় পেয়ে যায়, আল্লাহ তাআলা আমার কবরে কি অবস্থায় রাখবে। আমার হযরতে উসমানে গনির মতো ব্যক্তি, যাকে বলা হয়তো জিন্নুরাইন, আল্লাহর নবীর দুইটা মেয়েকে হযরত উসমানের সাথে বিবাহ দিয়েছেন। দ্বিতীয় কন্যাও যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলেন, আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি উসমানের সাথে বিবাহ দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি 10 জন আশারায়ে মুবাশশারার একজন হযরতে উসমান। তার অবস্থা যদি এমন হয়, এই ঈশ্বরগঞ্জের মুসলমান, এই উচাকিল এলাকার মুসলমান, মোমিনশিরের মুসলমান, আমি আপনার অবস্থা কি হবে? ওই ঈমান না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরের ভিতরে যদি একবার ধরা খেয়ে যায়, আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, 1 নম্বরে তোমার ভিতরে গুণ অর্জন করা লাগবে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমার ভিতরে জিকির ভালো লাগবে। আল্লাহর নাম না নিলে তোমার কাছে খারাপ লাগবে। জিকির করার ভিতরে মজা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ আল্লাহ কে মুবারক
मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जोरे कन अल्लाहु अकबर। আজকে তো আমার জিকির ভালো লাগে না, এ কলিজার টুকরা বাজান, আজকে আমরা জিকির মন চাই না, আমার ভিতরে গান বাজনার ভিতরে ফাহিশা কাজের ভিতরে আমি আপনি লিপ্ত। জিকিরের ভিতরে মজা নাই, গানের ভিতরে মজা। এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা, এই জিকির যদি তোমার কাছে ভালো না লাগে, জিকিরের মজলিস যদি তোমার কাছে ভালো না লাগে, এই জিকিরের কথা যদি তোমার কাছে ভালো না লাগে, তুমি ইমানদার হইতে পারবা না। একজন ইমানদার বান্দার খাসলাত হবে যখনই বান্দা হাঁটবে, চলবে, উঠবে, ফিরবে, চলবে, যা কিছু করবে সব সময় ডাকবে কার? আরো জোরে কন্যা কার? একটা মাত্র ইবাদত আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নামাজের কথা বেশি করার কথা বলে নাই। আর সব সময় নামাজ বেশি করলেও কিন্তু হয় না, হয় নাকি? মনে করেন মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কথা কয় না না, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আপনি মনে করলেন আমার হাতে অপর্যাপ্ত পরিমাণ সময় আছে, 3 রাকাত বেজর কেন পড়বো, 1 রাকাত বেশি পড়লাম, বলেন তো মাগরিবের নামাজ হবে নাকি? ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলে তার গুনাহ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব আমল বেশি করলেই কিন্তু নেকি হয় না, কিন্তু একটা নফল ইবাদত আছে, যে ইবাদতটা যত বেশি করবা আল্লাহর সাথে তত সম্পর্ক তৈরি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর সাথে মহব্বত যদি করতে চাও, এই জন্য হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে যখনই যাবা, তখনই দেখবা যাওয়ার সাথে সাথে একজন বান্দারে বলবে, বান্দা তুমি সকাল সন্ধ্যায় এই 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 জিকির করবা, কারণ জিকির করলে সম্পর্ক হয় কার সাথে? দুনিয়াতে মারে যতবার ডাকবেন মার অন্তরটা খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ ডাক দেবে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে যে অবস্থায় আমারে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক ডাক ডাক, তুই কখন আমারে ডাকবি আমি এই অপেক্ষায় বসে আছি। এ বান্দা জীবনে কত গুনাহ করে ফেলাইছো, না না আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহরে একবার ডাকো, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার শুধু বলবা আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই আমার কেন ডাকলি, কেন ডাকলি? আমার আল্লাহ ডাকতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নাম যত নেব নেকি দিবেন কে? এই ডাকার ফজিলত জানে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন এরকম ভাবে তখতে সুলাইমানের উপরে সওয়ার হয়ে তার কাজের ভিতরে যাচ্ছেন। গ্রাম্য একজন কৃষক মাঠের ভিতরে কাজ করেন। উপরের দিকে যখন তাকায়ছে দেখে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত উড়ে যাচ্ছে। এ কলিজার টুকরা বাজান, বর্তমান তো ডিজিটাল জামানা, মুরব্বীরা বসবেন না, যুবকরা বসবে, বর্তমান ছেলেবেলে বসবে। আশ্চর্যজনক যদি কোনো কিছু দেখা হয়, আমাদের বর্তমান ইয়াং জেনারেশন কয় ওয়াও কি সুন্দর। কি কথা ঠিক না? কি কয়? ওয়াও কি সুন্দর। না আশ্চর্যজনক যদি কোনো জিনিস দেখো, রাখতে বলবা সুবহানাল্লাহ কি মজাদার। বলেন না সুবহানাল্লাহ, বলেন। তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার বলে ডাক দেয়, এই পুরা দুনিয়ার এক পাল্লায় রাখবে, আর সুবহানাল্লাহ আর এক পাল্লায় রাখবা, ওই সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আজকে তো আমরা ডাকতে চাই না, আজকে দুনিয়ার কত কিছু ডাকি, কত জিনিস ধরে ডাকি। এই যে সামনে নির্বাচন, নেতার নাম বলতে বলতে মুখে ফেনা গজায় দিবা, আমার ভাই অমুক ভাই, আমার ভাই তোমার ভাই অমুক ভাই, অমুক ভাই। রাত 1টা
দুইটা নাই, ফেনা তুলে দিবা, ওই যে নির্বাচনের কোনো খবর নাই। দেখবা যার জন্য তুমি এত কিছু করেছো, যখন ও যদি নির্বাচিত হয়ে যায়, ও কোনোদিন তোমার খোঁজ পর্যন্ত নেবে না, লাথি মেরে ফেলায় দিবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু ওই জায়গায় যদি আমার আল্লাহরে ডাকতা, তুমি যখন বিপদে পড়ে যাবা, শুধু এই দুনিয়ায় না, দুনিয়ায় না, আখিরাতের জমিনেও যদি তুমি বিপদে পড়ে যাও, যে কুদরতি জবান দিয়া আল্লাহর নাম স্মরণ করেছো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। ज़ोरे कन अल्लाहु अकबर। हज़रत सुलाइमान अलैहिस्सलातु वस्सलाम तख्तेर উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। একজন কৃষক মাঠের ভিতর থেকে দেখছে, দেখার সাথে সাথেই সুবহানাল্লাহ বলে ফেলছে, বলছে সুবহানাল্লাহ, আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি কারিশমা। তেল লাগে না, মোবিল লাগে না, কোনো কিছুই লাগে না, হাওয়ার সাথে উড়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ বলছে। সাথে সাথেই হযরতে সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা জমিনে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কৃষককে ডাক দিছে, বাজান এদিকে আসেন। কৃষক বড় ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান দাঁড়ায় গেল আর আমারে ডাকতেছে। কাঁপতে কাঁপতে হযরত নবী সুলাইমানের কাছে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আপনি আমারে ডাকছেন, ডাক দে বলে তুমি কি বলছিলে আর একটা বার বলো। সুবহানাল্লাহ, কি বলছিলে আর একটা বার বলো। বলে আমি তো কিছুই বলি নাই। বলে না, তুমি আমাকে দেখে কি যেন একটা বলেছো। তখন তিনি ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, আপনার তক্তটা দেখলাম যখন হাওয়ার সাথে উড়ে যায়, আমি আল্লাহর উপরে আশ্চর্য হয়ে গেলাম, বলেছি সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই সুবহানাল্লাহর দাম কত জানো? আমি তক্তের থেকেও ভারী হয়ে যাই আল্লাহর নামের সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে একটা বেশি ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলা রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা এমন ইবাদত দিলাম, যে ইবাদতের মাধ্যমে তুমি আমার সাথে সম্পর্ক তৈরি করতে পারবা, যে ইবাদতের মাধ্যমে আমার সাথে একটা গুড কানেকশন তৈরি হয়ে যাবে। ওই কাজটার নাম হলো, যেটা তুমি শুইতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় করতে পারবা। ওযু থাকলেও করতে পারবা, না থাকলেও করতে পারবা। তুমি শুয়ে আসো তাও করতে পারবা, হাঁটতেছো তাও করতে পারবা, বসে আসো করতে পারবা। আরে হাতে করে হাতের কাজ, জবানে চলবে মাওলার জিকির। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সেটা হলো আল্লাহর জিকির। বান্দা এ কলিজার টুকরা বাজার, এইবার ডাকতে বলতে পারেন, হুজুর আল্লাহর জিকির যদি আমি না করি তাহলে আমার কি হবে? আল্লাহ তাআলা সূরাতুত তাহার ভিতরে রাখতে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি আমার জিকির থেকে গোটায় থাকো, ওয়ামান আরাদা আন যিকরি, দুনিয়ার জমিনের মধ্যে আমার জিকির যারা করবে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার স্মরণ যারা করবে না, দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজের ধারে কাছে যাবে না,
দুনিয়ার জমিনের মধ্যে যারা ইবাদত বন্দেগী করবে না, আমি আল্লাহকে রাখবে না, আমি আল্লাহর স্মরণ করবে না, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে একটা আযাব দিব, আখিরাতে দিব একটা আযাব। দুনিয়ার জমিনে একটা আযাব, আখিরাতে দিব একটা আযাব। আল্লাহ তাআলা বলেন এক নম্বর হবে মাঈশাতান দনকা, এই দুনিয়ার জমিনটা তার জন্য হয়ে যাবে সংকীর্ণ। নাউযুবিল্লাহ কন্যা। কোটি কোটি টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না। শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে কন্যা কে? টাকার মালিক হইলে শান্তি পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে অনেক কিছুই থাকবে কিন্তু দুনিয়াটা তোমার কাছে একেবারে কুক্কি হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। এই যে বাইতুল আমান জামে মসজিদ, মসজিদের ইমাম সাহেব আছেন, কত বেতন? 7,000 টাকা। চলে 7,000 টাকায় কি পানি গরম হয়? এরপরেও সকালবেলায় ফজরের নামাজ পড়ে যদি ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, দেখবেন সর্বপ্রথম ইমাম সাহেব ডাক দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম, মুখের ভিতরে একটা হাসি নিয়ে বলবে আলহামদুলিল্লাহ। এই হাসি সবার ভিতরে আছে না। বেতন মাত্র 7, তার মানে প্রতিদিন 200 টাকার থেকে একটু বেশি পড়ে। এই হুজুর যদি সকাল থেকে বিকাল পর্যন্ত কোন রকম একটু কামলা দিত 700-800 টাকা প্রত্যেক দিন বেতন পাইত। কথা বান ঠিক না? কথাই কথা চলে আসলো, রাগ করছেন আমার উপরে? বর্তমান সব থেকে অবহেলিত নির্যাতিত মসজিদের ইমাম আর মাদ্রাসার উস্তাদ ইকরাম। প্রত্যেক মাসে আমরা ওয়াইফাই বিল দিই 500 টাকা, প্রত্যেক মাসে ডিশ লাইনের বিল দিই 250 টাকা। ওই জায়গা বাদে না 1 তারিখ 2 তারিখ হইতে পারে না, 1 তারিখের আগে পরিশোধ না হলে বিল কাইটে দেবে না, আর মোবাইল চালাতে পারবো না। কিন্তু যদি মসজিদের ইমাম সাহেবের বেতন ধরায় 50 টাকা, ওই লোকটা দেখবেন মসজিদের ভিতরে চিল্লাইবে, আমি কি 50টা দেওয়ার মতো হয়েছি? আনো কি কোন কথা ঠিক না? আমি এমন অনেক জায়গায় দেখেছি ইমাম সাহেবের বেতন 3,000-4,000 টাকা, তারপর আবার 5 মাসের বেতন বাকি। তারপরেও দেখবেন ইমাম সাহেব এমনভাবে একটা শুকরিয়া আদায় করবে, একজন কোটিপতির কাছে জিজ্ঞাসা করবেন ও স্যার কেমন আছেন, সর্বপ্রথম মুখটা একটা বেক্সি মারে বলবেন না হুজুর ভালো না, চলে না, বর্তমান দিনকাল ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য নাই। এই যে হতাশা সংকীর্ণতম কেন? কারণ এই লোকটার মুখে আল্লাহর নাম নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর এই মসজিদের ইমাম সকালে ডাকে কারে? বিকালে ডাকে কারে? রাত্রে শোয়ার সময়। আল্লাহ তাআলা ডাক দেখো ইমাম সাহেব 7,000 টাকা বেতন হতে পারে, ওই 70,000 বেতনের থেকেও বরকত দিব। এই দুনিয়ার মধ্যে আমি তোরে এমন খাবার খাওয়াবো যা কোনোদিন তুই কল্পনাও করতে পারবি না। রিজিক দেনেওয়ালার মালিক জোরে কোন কে? এক সময় আমারে যখন মাদ্রাসায় দিয়েছিল আমার একজন স্যার ছিল, ওই স্যার ডাক দিয়ে আমার আব্বারে বলতেছে, আমার আব্বারে বলতো মোল্লা, ও মোল্লা তোমার ছেলের ব্রেন ভালোই আছে, মাদ্রাসায় দিছো কে? কলেজে পড়ায় যদি ভালো না হলে খাবে কি? আমি একদিন এই মাহফিল করতেছি, একদিন ওই স্যারই মাহফিলের সভাপতি, একদিন আমি ডাক দিয়ে বলছি সভাপতি সাহেব মনে আসেনি কথা, ওই ছোট্টকালে আমার আব্বারে কইছিলেন খাবে কি? আসলেই আমি চিন্তা করি খাবো কি? এত হরেক রকমের তরকারি, কোনটা থুয়ে কোনটা খাবো এই নিয়ে টেনশনে থাকি, ভাত তো খাইতে পারি না। কথা কথা ঠিক ঠিক না? এই খাওয়ান কে? এই দুনিয়ার সচ্ছলতা দান করেন কে? এই যে দেখবেন ইমাম সাহেবের গায়ে যে জামাটা আছে, জামাটা মনে হয় 350 টাকা 500 টাকা গজ। একটা জামা বানাতে গেলেও 1200, 1400, 1500 টাকার জামা। এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা দুনিয়াতে তুই আমারে ডাকবি না, এই দুনিয়া তোর জন্য সংকীর্ণ করে দিব। এই দুনিয়ার ভিতরে হাউতাস যাবে না কোনোদিন। কোটি কোটি টাকার মালিক থাকবি কিন্তু আরামের ঘুম কোনোদিন দিতে পারবি না। বালিশে একবার মাথা এদিকে লাগাবি, একবার ওদিকে লাগাবি। আগের মানুষের এত টাকা ছিল না। আমার সামনে যে মুরব্বী বাপজান আছে, আগের মানুষের এত টাকা পয়সা ছিল না, অভাব অনটন ছিল। আমাদের যশোরের বাসায়, মাগুরার বাসায় সকালবেলায় পানি দিয়া ভাত আর কাঁচা মরিচ খাইয়া দেখবেন কাজে গেছে, সন্ধ্যাবেলায় আসছে কোনো রকম খাইছে, শুইতি না শুইতি নাক ডাকা শুরু। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু বর্তমান 12টা 1টা বাজে, টাকা আছে, পয়সা আছে, সচ্ছলতা আছে, ঘুম নাই, শান্তি নাই। এই শান্তি দেওয়ার মালিককে। আমি প্রায় একটা গল্প বলে থাকি, কষ্ট হচ্ছে মনে হয়। আমি প্রায় একটা গল্প বলে থাকি, কলিজার টুকরা বাজান আমার বড় ভাই একটা গল্প বলতো। এক লোক কোটি কোটি টাকার মালিক, 5 তলা বিল্ডিং এ বাস করে, শহরের মধ্যে বাস, এসি রুমের ভিতরে।
প্রখর রৌদ্রের মধ্যে মনে করেন এসি রুমে দুপুর বেলায় খাইয়ে দে একটু আরাম করতেছে, দেখি ঘুম দেওয়া যায় কিনা, না ঘুম হয় না, টেনশন আর টেনশন, এই কোম্পানির টেনশন, ওই কোম্পানির টেনশন, সেই কোম্পানির টেনশন। আর ওই শহরে একটা লোক ঠেলা চালায়, ঠেলা চালানো বুঝেন, যারা মালামাল টেনে এক জায়গার থেকে আর এক জায়গায় নিয়ে যায়। ঠেলা কি দিয়ে, মেশিন দিয়ে টানে না হাত দিয়ে টানে? কাঁধে করে ভর দিয়ে এরকম নিয়ে যাইতে হয়। কষ্ট না কি আরাম? মাথার গাম পায়ে পড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? মনে করেন প্রখর রৌদ্রের মধ্যে ঠেলা গাড়ি চালায়, কষ্ট হয়ে গেছে। ওই বিল্ডিং এর নিচে একটা গাছ আছে, গাছের নিচে ছায়া, ছায়ার ওখানে আপনার ঠেলাটা রাইখা ঠেলার উপরে এরকম মাথা দিয়া এরকম শুয়া মনের সুখে গান ধরেছে। মনে যখন সুখ লাগে তখন দেখবেন অনেকে সুখ গান কয়। কি কথা ঠিক না? মাঠের মধ্যে কাজ করতেছে কয়েকজন, দেখবেন একজন গান ধরেছে। কি বাবা গান গাচ্ছ? কয় গান গালে গাছের কাজের গতি বাড়ে। কথা ঠিক না? একজন দিয়ে আগে ওই যে পা দিয়ে যে ভ্যান চালাতো, আমার এক চাচা এরকম ভ্যান চালাচ্ছে আর গান গাচ্ছে। আমি বললাম চাচা তোমার বুঝা যেই পরিমাণ, গান গাচ্ছ কাকা? গান চালালে পেটেলে জোরটা বাইতেছে, মনে হচ্ছে না কিছু করতেছি, গান না চালালে আমি এ চালাতে পারবো না। ওই 5 তলা বিল্ডিং এ কোটিপতি শুয়ে আছে একটু আরামের ঘুম দেওয়ার জন্য, কিন্তু ঘুম নাই। ওই মনের সুখের গানটা আস্তে আস্তে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পার হয়ে 5 তলায় ভেদ করে চলে গেছে। এইবার ওই 5 তলার কোটিপতি চিন্তা করে কার মনে এত সুখ জাগলো, এই যে গান শুরু করে দিছে, এই গান তো আমার ঘুমাইতে দিচ্ছে না, ডিস্টার্ব ফিল করতেছে। দারোয়ান রে ফোন দিছে, দারোয়ান দেখ কার এত টাকা হয়ে গেছে, আমি এত টাকার মালিক, কিন্তু আমি একটু আরামে একটা গান তো দূরের কথা একটু মাথাও লাগাইতে পারতেছি না, কার এত সুখ জাগলো ওই লোকটারে একটু ধরে আমার কাছে নিয়ে আয়। দারোয়ান ডাক দে বলে স্যার এ তো একটা ঠেলাওয়ালা, এর আবার টাকা আসবে কোত্থেকে? হয় ধরে নিয়ে আয় দেখি এত সুখ আসে কোন জায়গার থেকে। ধরে 5 তলায় নিয়ে গেছে, এসি রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে ডাক দে কয় তুই কয় টাকার মালিক, তোর এত সুখ কোনতে আসে? ওই ঠেলাওয়ালা ডাক দে বলে স্যার আমি কত টাকার মালিক, কত কোটি টাকার মালিক, কোটি তো দূরের কথা 1 টাকারও মালিক না। আজকে যদি আমি ঠেলা না চালাই সন্ধ্যাবেলা আমি খাবার বাড়ি না নিয়ে যাইতে পারবো না। ঠেলা চালাই প্রত্যেক দিন 200-100 টাকা যা ইনকাম করি, এই ইনকামের টাকা দিয়ে আমি 1 কেজি ডাল কিনি, 1 কেজি চাল কিনি, তরকারি কিনি, এটা রাত্রে খাই সকালে খাই, আবার সারাদিন কাজ করি, আবার রাত্রে রানবে, রাত্রে খাবো সকালে খাবো। এই হলো আমার জীবন। আমার আবার কিসের টেনশন, আমার আবার কিসের পেরেশানি? এই যে গুজা সাজায় গুজায় বলছে, এই কথাটা ওই 5 তলা বিল্ডিংয়ের কোটিপতির মনে বড় ধরে গেছে। ধরে যাওয়ার পরে ডাক দিয়ে কয় তোর কথাটা আমার কাছে বড্ড ভালো লেগেছে, এই নিয়ে তোরে 5 লাখ টাকা দিলাম, তুই এটা নিয়ে একটা করে কুম্বে খা। কয় টাকা দিছে? যে লোকটা 5 টাকার মালিক না, ওই লোকটা এখন কয় লাখ টাকার মালিক? 5 লাখ টাকা পাইয়া ও তো খুশিতে আটখান। ঠেলা কোনে আছে খবর নাই, 1 দৌড় দিয়ে বাড়ি দৌড়েছে। বিবি ডাক দেখো স্বামী কি ব্যাপার, বাড়ি আসলা, কাজ কি হয়েছে? বলে আজকে আমার কপাল খুলে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ কর, কেউ যেন না শোনে। ঘরের দরজা বন্ধ করে দিয়া সমস্ত ঘটনা খুলে বলছে, ও বিবি এই ব্যাপার, আমি আজকে 1 টাকা 2 টাকা না 5 লাখ টাকার মালিক। এবার স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে টাকা দিয়া কি করবা। স্ত্রী ডাক দিয়ে কয় ও স্বামী গো, তুমি গরিবী হালাতে আমার বাবার বাড়িতে কত টাকা আনছিলা, আজকে এই কিছু টাকাটা আমার বাবার বাড়ি দিবা, ভাই বিরাদাররে দিবা। 2 লাখ টাকা তুমি আমারে দাও, আমি বাবার বাড়ি দিয়ে আসি, আর 3 লাখ টাকা তুমি রেখে কিছু করে করিমে খাও। এইবার স্বামীটা চিল্লান দিয়া পায়, টাকা পাইলাম আমি আর তোমার বাপের বাড়ির টান। শ্রেণীর মহিলারা আছে না, 40 বছর সংসার করে কিন্তু স্বামীর বাড়ির টান নাই। টান কোন জায়গায়? প্রবাসের জিন্দেগিতে কত কষ্ট করে টাকা পাঠায়, আর এদিক থেকে দেখবা বিবি ওই টাকা নিয়ে চলে যায়। কি গান টাকা নিয়ে বাইকে গেছে, অমুক জায়গায় চলে গেছে, তমুক জায়গায় চলে গেছে। আপনাদের ঈশ্বরগঞ্জে মনে হয় নাই এরকম অনেক ঘটনা আমার চোখের সামনে? অনেকেই কাঁদে কেটে ডাক দিয়ে কয় হুজুর এত টাকা পাঠাইলাম, আজকে আমারে ভালো লাগে না, আমার স্ত্রী ভাগ্যে অমুক জায়গায় চলে গেছে। এইবার স্বামী যখন চিল্লায় উঠছে, স্ত্রী ডাক দেখো এখন কয়টা টাকার মালিক হয়েছে, ওই জন্য আমার বাপ ভাই ব্রাদার রে ভুলে গেছো, যাও তোমার সাথে আমার কথা নাই। স্বামী স্ত্রীর দুইজনের ভিতরে এবার আড়ি চলে গেছে। রাত্রে রান্নাও করে না, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কোনো কিচ্ছু নাই। স্বামীও স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রীও স্বামীর সাথে কথা বলে না। স্বামী আর রাত্রে ঘুমও পড়ে না, কারণ দুইটা
একটা যদি ঘুমায় আর স্ত্রী যদি টাকা নিয়ে ভাগ্যা যায়, দ্বিতীয় নম্বর যদি মানুষ জেনে যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, তাহলে তো আমার তো সব কিছু শেষ হয়ে যাবে, মানুষ এসে এটা চিন্তাই করে নিয়ে চলে যাবে। আর পুলিশে যদি কোনো রকম টের পেয়ে যায় তাহলে তো বলবে তুই ঠেলাওয়ালা 5 লাখ টাকা পাইলি কই, জবাব দিতে পারবো না। আমি কি করি, রাত্রে ঘুমও হারাম হয়ে গেছে, রাত্রে একবার এদিকে কাত হয় একবার ওদিকে কাত হয়, ওই 5 তলায় যেরকম কাত হচ্ছিল ওই কাত হওয়াটা চলে আসছে গরিবের ঘরে। স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না, দিন হয়ে গেছে তারপরে কথা নাই বার্তা নাই, খাওয়া নাই ঘুম নাই, কেউ কারোর সাথে কথা কয় না, টাকা রাখতেও পারে না যাইতেও পারে না, একটা পেরেশানি আর পেরেশানি। একদিন পার হয়ে গেছে, দ্বিতীয় দিনেই বা চিন্তা করে এরকম তো চলে না জিন্দেগি, এইরকম তো চলবে না। যে স্ত্রী জীবনে কোনোদিন আমার মুখের উপরে কথা বলে নাই, আজ 2টা দিন হয়ে গেল খাবার রান্না করে না, ক্ষুধার যন্ত্রণায় তো আর বাঁচি না, এত টাকা নিয়ে রাস্তায় তো আমি যাইতে পারবো না, এত টাকা নিয়ে আমি কিভাবে কি করব, আমার তো ব্যাংকের অ্যাকাউন্টও নাই, ব্যাংকে রেখে আসবো, কি করা যায়। দেখতে দেখতে বিকাল গড়িয়ে যাচ্ছে। এ কলিজার টুকরা বাজার, ওই ঠেলাওয়ালা এবার চিন্তা করলো আমার টাকা আর দরকার নাই, আমার দরকার শান্তির। এক দৌড় দিয়া চলে গেছে 5 লাখ টাকা ওই 5 তলা বিল্ডিং এ। স্যার বাড়ি আছেন, বাড়ি আছেন। দরজা খুলে দেওয়া লোক, কে বলে মনে আছে 2 দিন আগে ঠেলাওয়ালার কথা। স্যার ডাক দেখে আরো লাগবে, কয় না না আর লাগবে না, যা দেন তাই নিয়ে পড়তেছি না। স্যার এই নেন আপনার 5 লাখ টাকা, আপনার টাকা আপনি রাখেন, আমার শান্তি আমার ফেরত দেন, আমার শান্তির মতো আমি ঘুমাইতে চাই, আমি টাকা চাই না পয়সা চাই না, যখন শান্তি দেওয়ার মালিককে। আর এই শান্তি আল্লাহ রেখেছেন জিকিরের মধ্যে। ও কলিজার টুকরা বাজার, তুমি যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, যেমন ডেকেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ডেকেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেমন ডেকেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, যেমন ডেকেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে, যেমন করে ডেকেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম করাতের মধ্যে, যেমন করে ডেকেছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রে। কলিজার টুকরা বাজার, একায়েতে সাহাবা পড়বে, হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়ার কাছে যখন সংবাদ পৌঁছে গেছে, উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল কালেমা ছাড়, নতুবা তোর উপরে নির্যাতন হবে, জুলুম হবে। ঈশ্বরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। বেলাল ডাক দিয়ে কয় আল্লাহর সাথে একবার যখন আমার মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তুমি আমারে নির্যাতন করতে পারো, আমারে শহীদ করে দিতে পারো, আমাকে মারতে পারো, না না আমি ওই আল্লাহরে কোনোদিন বলতে পারি না। আর ডাক দেয় আহাদ 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 আহাদ। হে কলিজার টুকরা বাজান, হযরতে বেলাল যখন হাত বলে ডাক দেয়, উমাইয়া ঘরের ভিতর থেকে ওই যে ঘোড়ার চাবুক নিয়ে হাজির হয়ে গেছে। বেলাল যখন হাত বলে, উমাইয়া তখন পিঠের উপরে চাবুক দিয়ে আঘাত করে। প্রত্যেকটা আঘাতে আঘাতে বেলালের পিঠের চামড়া উঠে আসতেছে, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়। আর বেলাল ডাক দেয় হাত হাত। উমাইয়া বলে হবে না, হবে না। গরুর গলায় যেমন রশি বাঁধা হয়, ছাগলের গলায় যেমন রশি বাঁধা হয়, বেলালের গলার ভিতরে একটা রশি বাঁধিয়া সমস্ত শরীরের কাপড় সব খুলে ফেলাইছে। বেলাল উলঙ্গ অবস্থায়, লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নেই। আসমানের দিকে তাকায় বেলাল, ডাক দেয় আল্লাহ, তোমার জন্য আমি ইজ্জত হারিয়েছি, আমার ইজ্জত যাই যাক, কিন্তু আমি তোমারে ভুলতে পারবো না। আমারে যে তুমি ইমানের পরীক্ষা নিচ্ছ, ওই ইমানের পরীক্ষায় গোল্ডেন A+ করায় পাস করে দিও। জোরে জোরে কন সুবহানাল্লাহ। মাশুকু সে क्या मजा है, अल्लाहु अकबर। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जोरे कन अल्लाहु अकबर। কলিজার টুকরা বাজান, হযরতে বেলালকে গলার ভিতরে রশি বাঁধিয়া এক টান দিয়া, হেসকা টান দিয়া জমিনের ভিতরে ফেলাইয়া দিছে। মক্কার অলিতে গলিতে বেলাল রে টানতেছে। ওই যে পাথরের কোনাগুলি উঁচু উঁচু হয়ে আছে, বেলালের পিঠে লাগে, পেটে লাগে, আর ওই জায়গা থেকে খামসি দিয়া রক্ত বাইর হয়। পুরা শরীরের ভিতরে রক্ত রঞ্জিত হয়ে গেছে।
আর মক্কার অলিতে গলিতে বেলাল ডাকতেছে আহাদ আহাদ আহাদ। আমার মুরব্বী বাপজান কলিজার টুকরা যুবকেরা রে, আজকে তোমার কাছে জিকির ভালো লাগে না, আল্লাহর নাম ভালো লাগে না? হেকায়েতে সাহাবা পড়ো, আয়াতুস সাহাবা পড়ে দেখো। সাহাবা ইকরাম আল্লাহকে ডাকার জন্যে জীবন পর্যন্ত হযরতে সুমাইয়া দিয়া দিয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম গরুর মতো টেনে হিসড়ে যখন নিয়ে গেল, বেলাল একবার বেহুশ হয়, আবার হুশ হয়। যখনই হুশ হয় ডাক দিচ্ছে আহাদ আহাদ আহাদ। আবু জাহেল উতবা সাহেবা একত্রিত হয়ে গেল। আমাদের গোলাম যদি আমাদের কথা না শোনে, মক্কার মানুষ তো আমাদের কথা শুনবে না। এমন শাস্তি দেওয়া লাগবে যেই শাস্তি ইবরতনাক হবে, মানুষের জন্য এক ইবরত হয়ে যাবে, মানুষের জন্য একটা প্রমাণ স্বরূপ থাকবে। বলে এভাবে হবে না, এভাবে হবে না। বিরাট একটা লোহার আঙ্গার নিয়ে আসা, জ্বলন্ত আগুনের ভিতরে লোহার আঙ্গার দিয়ে লাল টকটকে করে ফেলা আছে। বেলালের পরনে কোনো কাপড় নাই, পুরা শরীর রক্তে রঞ্জিত। বেলালকে পাজা কোলা করে ধরে ওই টকটকে লোহার আঙ্গারের উপরে বেলালে যখন টান মেরে ফেলে দিয়েছে, বেলালের পিঠের চামড়া সাত করে পুড়ে কয়লা হয়ে গেছে, গোশত বাইর হয়ে গেছে। বেলাল ডাকতেছে আহাদ আহাদ। আল্লাহ ইমানের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাস করায়, আমি জীবন দিব কিন্তু তোমারে ছাড়বো না। আমি জীবন দিব কিন্তু তোমার নাম স্মরণ থেকে আমি দূরে থাকবো না। ডাক দে বলে আবু জাহেল, মারতে মারতে শহীদ করে দিতে পারো। ওই মাওলার সাথে যখন একবার সম্পর্ক হয়েছে, ওই মাওলার নাম স্মরণ থেকে দূরে রাখবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए, तो उससे नेमत दीदारे खुदाए तो। ज़रकन अल्लाहु अकबर। एक कलिजार टुकड़ा बाजान এই বেলাল দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, গোলাম জাদা গোলাম, না আছে চেহারা, না আছে অর্থ। আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়েছে, ওই মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল যখন বাদ দিচ্ছে, ওই যে তাহাজ্জুদের আযান যখন দেওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম, অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলি, উম্মে মাকতুম যখন ঘটনা আযান দিয়েছে, সন্ধ্যার রাত সকাল হয় না, আল্লাহর নবী আসমানের দিকে তাকায়, হে জিবরিল সকাল কেন হয় না, সকাল কেন হয় না? হযরতে বেলাল মসজিদে নববীর এক কিনারায় বসে চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তোমার নাম আমার সামনে আর একজন বলবে, আমি বেলালের সহ্য হয় না। তোমার নামের ধরে যখন আমি আল্লাহু আকবার বলিয়া ডাক দিতাম, আমি বেলালের কলিজা পর্যন্ত তোমার জন্য পাগল, আমি তোমার নাম ধরে ডাকতে পারবো না, আমি বেলালের সহ্য হয় না। ও মালিক রব্বুল আলামিন, ও আমার মসজিদে নববীর মুয়াজ্জিনের পত্র ফিরায়া দাও, নতুবা আমারে দুনিয়ার থেকে নিয়ে চলিয়া যাও। হযরতে জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন ওই বেলাল ভাঙ্গা কণ্ঠে যতক্ষণ পর্যন্ত আসাদু না বলিয়া ডাক দিবে, আল্লাহ তাআলা সুবহে সাদিক কায়েম করবে না। আল্লাহর সাথে কতটা সম্পর্ক হয়ে গেছে ময়মনসিংহের মুসলমান। এই জন্য জোরে কোন ডাকবো কারে, জিকির করবো কার? জোরে কোন আল্লাহু আকবার। এই মহব্বতের সাথে বলো না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, এক নম্বরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন আল্লাহরে ডাকবে, অন্তরের ভিতরে একটা ভাব তৈরি হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কাউরে ডাকতে মন চাবে না। না বান্দা, না না, দুনিয়ার কারুর পাগল না, পাগল জোরে কাউকার। এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো? পা দুখানি বাড়ায় দাও, আমি নুরানি জড়ায় ধরবো। এরপরও বলি ফের ফের আয়, ওই জাহান্নামের আগুনের ভিতরে সহ্য করতে পারবি না রে যুবক। আজকে
বন্ধ করো না। ওই যে ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ যুবক, এ মুরব্বী বাপজান, না তুমি ঘুমের থেকে জাগ্রত হইলে না, মসজিদে যাইতে পারলা না, খোদানা কাজটা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। আয় আয় বাবা, এই জন্য এখনো সময় আছে, আসো ওই আল্লাহর নাম ধরে একটু ডাকো, আল্লাহর সাথে স্মরণ করো, আল্লাহর ইবাদত বন্দেগি কইরা মাওলার কবরে যাইও। ধরা খাইলে কিন্তু কোনো উপায় থাকবে না। কলিজার টুকরা যুবক রে, কি মনে করছো আজকে তুমি তো মনে করতে পারো হুজুর এখনো সময় আছে। এ কলিজার টুকরা যুবক, কালকে কক্সবাজার একটা মাহফিল করে আসলাম, ওখানে আমার একজন মসজিদের একজন মুসল্লি ছিল, ডাক্তার বকুল সাহেব, ওনার বাড়ি কুড়িগ্রাম উলিপুর থানায়। গত 2 তারিখে একটা মাহফিলে গিয়েছি। এ কলিজার টুকরা যুবক, তার একটা সন্তান ছিল, নাম ছিল সাগর, মাত্র 19 থেকে 20 বছর বয়স, ঢাকা ভার্সিটিতে এরকম ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতো। কক্সবাজারে তার চাচার বাসায় ঘুরতে গিয়েছিল, মোটর সাইকেল নিয়ে বাইর হয়েছে, ঢাকা একবার গাড়ির সাথে ধাক্কা খায়া জায়গায় ডেট হয়ে গেছে। যুবক রে, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক আজকে অন্ধকার কবরের দিকে দিয়ে রওনা হয়ে যায়। এই যে গতকাল একটা টকবগের যুবকের জানাজার নামাজ হইল, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হাদি, ওই যে উসমান হাদি, এ মাত্র 32 বছরের একটা নওজোয়ান যুবক, নির্বাচনে লড়ার জন্য ঢাকা 8 নম্বর আসন থেকে এরকম হ্যান্ডবিল পোস্টার বিতরণ করতেছিল। কে জানতো এ তো নির্বাচন করতে পারবে না, যে সংসদ ভবনে যাওয়ার জন্য সে পাগল। সংসদ ভবনের সামনে গেছে কিন্তু জিন্দা না লাশ, কথা বলেন ঠিক কি ঠিক না? লাশ, তার জানাজা হয়েছে সংসদ ভবনের সামনে। এ কলিজার টুকরা যুবক, এখান থেকেও কি একটু শিক্ষা নিতে পারো না? আমি আজ আসি, কাল নাও থাকতে পারি, কি নিয়া মাওলার কবরে যাইবা? ওই মাওলার সাথে যদি সম্পর্ক না করিয়া অন্ধকার কবরে যাও, ধরা খাইলে উপায় থাকবে না। এই জন্য আজকে আমাদের এই মাহফিল থেকে কে কে নিয়ত করতে পারো, হুজুর দুনিয়ায় কত কিছু করলাম, কত কিছু করলাম, না না না, কোনো কিছুতেই শান্তি পাই না। শান্তি দেওয়ার মালিককে, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আজকের থেকে নামাজ কাজা করবো না, আজকের থেকে হারাম কাজ করবো না, আজকের থেকে ইবাদত ছাড়বো না, আজকের থেকে আল্লাহর জিকির করবো। কে কে নিয়ত করতে পারো? হাত দুখানে উপরের দিকে উঠাও। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাপজান, হাত আল্লাহর দরবারে দেখাও, হাত নামাইবেন। আল্লাহ তাকায় দেখো তোমার যুবকেরা, মুরব্বী বাপজান, এই রাত 12টার সময় গভীর রজনীতে দুনিয়ার কোনো আশাই না, আল্লাহ তোমার আশায় তোমার দরবারে নিয়ত করেছে। আল্লাহ তুমি তাদের নিয়তকে কবুল আর মঞ্জুর করো। জোরে জোরে কোন আমিন। আমার জন্যও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করিয়া যাই। কলিজার টুকরা বাজান, আমার জন্যও দোয়া করবেন। এই দুনিয়া কিচ্ছুই না, কিচ্ছুই না। এই দুনিয়া ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, অন্ধকার কবরে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করো। এই জন্যে আর একটা কথা সর্বশেষ নসিহাত করে যায়, এই যে মাওলানা আব্দুল সত্তার, আল্লামা আব্দুল সত্তার সাদ্দাম আকবর কাতম, এরকম বুজুর্গ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক রাখো, অন্তত পক্ষে আল্লাহর ওলি না হইতে পারলেও তাদের পাশে আল্লাহর জান্নাত পাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সহবতে চলে তোরা চলে কোনাদ, সহবতে তলে তোরা তলে কোনাদ, সহবতে চলে তোরা চলে কোনাদ, সহবতে তলে তোরা তলে কোনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর ওলিদের সাথে, এই যে হযরতে উলামায়ে কেরাম আছেন, এই যে মসজিদের ইমাম সাহেব আছেন, না না, তার সাথে সম্পর্ক খারাপ করবেন না। আল্লাহর নবী বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান আও সামিআন ওয়া লা তাকুন কামিসান ফাতুলিক। হয় আলেম হও, নতুবা আলেমদের সাহায্যকারী হও, নতুবা তালিবে ইলম হও, আলেমদের কথা শ্রবণকারী হয়ে যাও। 5 নম্বরে হয়ে না ধ্বংস হয়ে যাবা। ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। মাদ্রাসার সাথে সম্পর্ক, এই যে 2 নম্বর, একেবারে কয়েক মিনিটের মধ্যে, কষ্ট হচ্ছে আপনাদের, কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করে দিব রে বাজার। বেশি রাত পর্যন্ত, এত রাত পর্যন্ত আমি মূলত আলোচনা করি না, যেহেতু দেরি হয়ে গেছে। এই জন্যে আপনাদের আগ্রহ দেখে একটু সময় বাড়ায় নিলাম, মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ করব। কলিজার টুকরা বাজার, 2 নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে অথবা তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, বান্দার ঈমানের মধ্যে জাদাতুম ঈমানা। বান্দা যখন তেলাওয়াত করে অথবা তেলাওয়াত শ্রবণ করে তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমানের ভিতরে নবায়ন চলে আসে, তেলাওয়াত ভালো লাগে, কোরআনের কথা ভালো লাগে। এই জন্য নিজে আলেম হব না, আমি পারি নাই, আমার সন্তান আলেম বানাবো, সন্তান বড় হয়ে গেছে নাতি নাতনিদেরকে আলেম বানাবো, অথবা আলেমদের সহযোগিতা করে যাব। এই যে মাদ্রাসা নতুন কি বলে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, কান্দাপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই যে মাদ্রাসায় সহযোগিতা করব সর্বদিক থেকে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া এবং সন্তান দিয়া। আমার নাই, সন্তান নাই, আমার সন্তান বড় হয়ে গেছে, অনেক এতিম লেখাপড়া করে, অনেক গরিব লেখাপড়া করে, আইসে ডাকতে বলবেন হুজুর এরকম একজন এতিমের কথা বলেন, একজন গরিবের কথা বলেন, তার অর্থ আমি দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি দুনিয়ায় কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যাও এই কোরআনের বদৌলতে আমি তোমারে জান্নাত দিলাম। ওই হাফেজে কোরআন আলেম দাঁড়িয়ে যাবে, আল্লাহ না আমি একা জান্নাতে যাব না, সুবহানাল্লাহ কন্যা, একা জান্নাতে যাব না। যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, হাফেজে কোরআন আলেম বলবে না আল্লাহ ওই মা কই, বাবা কই, পরিবারের লোক কই, ওই সমস্ত লোক কই যাদের ওসিলা আমি হাফেজ হয়েছিলাম, আলেম হয়েছিলাম, মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পেয়েছিলাম, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে না দিবা আমি একা জান্নাতে যাব না। আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছিল। এরকম 10 জন ব্যক্তির সুপারিশ করে যাও আমার জান্নাতে নিয়ে যাও। এই জন্য এই মাদ্রাসার সাথে, উলামা ইকরামের সাথে, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। যখন যেটা দরকার তখন সেটা ইনশাআল্লাহ আমরা এইগুলা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।